বাংলাদেশ টানা 4টা টি-20 ম্যাচ জিতেছে এবং প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জেতার পর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষেও প্রথমবার টি-20 সিরিজ জিতেছে। এবং এই 4টা ম্যাচে যারা ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন ব্যাটিং এ, তাদের খেলার ধরনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে বাংলাদেশ এখন পাওয়ার হিটিং এ অনেক বেশি সমৃদ্ধ এবং ব্যাটাররা অনেক বেশি আসলে কনফিডেন্ট। শুরুটা যদি করি বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টি-20 ম্যাচটা নিয়ে, সেখানে জাকের আলী অনেক নিশ্চিতভাবে ম্যাচ জেতানো 55 রানের একটা ইনিংস খেলেছেন এবং এই ইনিংস খেলার পথে তিনি 5টা ছক্কা মেরেছেন এবং একটা চার মেরেছেন। ওভারঅল যদি বাংলাদেশের ইনিংসের দিকে তাকাই, 133 রান করার পথে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছক্কা মেরেছেন 9টা এবং সেখানে তারা চার মেরেছে 6টা। এবার যদি আমরা প্রথম টি-20টার দিকে তাকাই, যে ম্যাচটা মূলত জিতিয়েছেন পারভেজ হোসেন ইমন, দুর্দান্ত একটা ইনিংস খেলে 56 রান করেছেন 39 বলে, সেখানে তিনি 3টা চারের বিপরীতে ছক্কা মেরেছেন 5টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। তৌহিদ হৃদয় 2টা ছক্কা হাঁকিয়েছিলেন। টোটাল ছক্কা বাংলাদেশ মেরেছিল প্রথম টি-20তে পাকিস্তানের বিপক্ষে 7টা এবং চার মেরেছিল 8টা, অর্থাৎ 4 আর 6 সমান তালে বাংলাদেশের ব্যাটাররা মেরেছে। এবার যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে যে দুটো টি-20 আমরা জিতলাম সেই দুটো টি-20-র দিকে তাকাই, একটা ম্যাচ জিতিয়েছেন তানজিদ হাসান তামিম এবং আরেকটা ম্যাচ জিতিয়েছেন লিটন কুমার দাস। আমরা যদি প্রথমে দ্বিতীয় টি-20-র দিকে তাকাই, সেখানে লিটন কুমার দাস 50 বলে 76 রানের ইনিংস খেলার পথে 5টা ছক্কা হাঁকিয়েছেন এবং একটা চার মেরেছেন। ঠিক যেরকম জাকের আলী অনেক পাকিস্তানের বিপক্ষে ওই 55 রান করার ক্ষেত্রে 5টা 6 হাঁকিয়েছেন এবং একটা চার মেরেছেন, লিটনও ঠিক তাই। এবং ওই ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20-তে বাংলাদেশের ব্যাটসম্যানরা ওভারঅল ছক্কা মেরেছে 8টা এবং চার মেরেছে 9টা, অর্থাৎ একটা চার বাংলাদেশ বেশি মেরেছে ছক্কার কম্প্যারিজনে। এবার যদি আমরা তৃতীয় টি-20-র দিকে তাকাই, যে ম্যাচটাতে আসলে তানজিদ হোসেন তামিম 47 বলে 73 রানের ইনিংস খেলেছেন, সেখানে তিনি 6 মেরেছেন 6টা, চার মেরেছেন একটা। দুর্দান্ত ইনিংস ছিল নিশ্চিতভাবেই এবং ওভারঅল 8টা ছক্কা মেরেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা চার মেরেছিল 4টা, অর্থাৎ হাফ। সো এই যে পরপর 4টা ম্যাচ, সেখানে একেবারে স্পষ্ট যে বাংলাদেশের ব্যাটসম্যানদের ছক্কা মারার ক্যাপাবিলিটি অনেকখানি আসলে বেড়েছে, অনেক অনেক বেড়েছে। সেটা লিটন কুমার দাস হোক কিংবা তানজিদ হাসান তামিম হোক কিংবা পারভেজ হোসেন ইমন হোক কিংবা জাকের আলী অনেক হোক। এবং টি-20-তে বাংলাদেশ এই যে সাফল্য পাচ্ছে সেটার অন্যতম কারণ আসলে পাওয়ার হিটিং, পাশাপাশি বাংলাদেশ দলের দুর্দান্ত বোলিং নিশ্চিতভাবেই। এবং এই যে পাওয়ার হিটিং বাংলাদেশের ব্যাটাররা আস্তে আস্তে রপ্ত করছে, সেটা মূলত শুরু হয়েছিল বিপিএল থেকেই। বিপিএল এ আমরা এই ব্যাটারদের 140-150 স্ট্রাইক রেটে ব্যাট করতে দেখেছি, যেটা সুফল ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে তারা পেতে শুরু করেছে। এবং এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে বাংলাদেশের ব্যাটাররা, তাহলে আগামী দিনে টি-20-তে আরো বেশি সাফল্য বাংলাদেশ পাবে বলে আমার কাছে আসলে মনে হয়।